গল্পের শুরুতে সমুদ্রের কিনারায় আমাদের একটা অনেক বড় দৈত্যকে দেখানো হয়, যেটা হুবহু একদম ছোট মানুষের মতোই। মানুষ আর দৈত্যের মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হলো সাইজের। আসলে এর আগের দিন রাতে এক অনেক বড় তুফান এসেছিল, আর সেই তুফানেই এই দৈত্যের মতো দেখতে মানুষটি এখানে এসে পড়েছে। সমুদ্র থেকে ভেসে এসেছে নাকি আকাশ থেকে উছড়ে পড়েছে এর সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না। আর এই শহর, যেটা কিনা ছিল মাছওয়ারাদের শহর, এর জন্য সবাই সমুদ্রের কিনারায় এই দৈত্যকে দেখতে আসে। আর এর মধ্যে কারো এতটা সাহস ছিল না যে এই দৈত্যের কাছে যায়। যদিও দৈত্যের শরীরে কোনো নাড়াচাড়া ছিল না। এখানকার লোকাল পুলিশদের কল করা হয়, তারা মনে করে হয়তো এটা একটা ফ্র্যাঙ্ক, তাদের সাথে কেউ মজা করছে। পুলিশ প্রশাসন কারো কথার ওপর বিশ্বাস করে না, কিন্তু খুব শীঘ্রই খবর এতটা ছড়িয়ে যায় যে সবাই বিশ্বাস করতে বাধ্য হয় যে সমুদ্রের কিনারায় এক দৈত্য এসেছে, যার শরীরে কোনো নাড়াচাড়া নেই। এর জন্য এখানকার সরকার স্ট্যাভিন নামের এক বৈজ্ঞানিক ও তার দুই সাথীর সাথে সেখানে পাঠানো হয়। স্ট্যাভিন এত বড় দৈত্যের কথা শুধু গল্প আর বইতেই পড়েছিল। সে এত বড় দৈত্যের বডি দেখে অবাক হয়ে যায়। সে তার দুই সাথীর সাথে সেই দৈত্যের কাছে যায়। সে দেখতে পায় এটা একটা হুবহু মানুষই, শুধু তার সাইজ অনেক বেশি বড়। আর তার হাত এতটা বড় যে তার হাতের মাঝখানে মাছ সাঁতার কাটছে। আর এখন স্ট্যাভিনের এক সাথী তার ওপরে উঠে যায়। আর দূরে থাকা মানুষের ভিড়, যারা কয়েকদিন থেকে সেই দৈত্যটাকে দেখছে, তাদের দিকে ইশারা করে। সবাই বুঝতে পারে যে দৈত্যের মৃত্যু হয়েছে, আর কারো জন্য কোনো ভয় নেই। এর জন্য সবাই দৈত্যের কাছে এসে পড়ে আর তার ওপর উঠে যায়, তার ওপর খেলা করতে শুরু করে দেয়। এখানকার কারো এটা ভাবনাই নেই যে এ কে আর কোথা থেকে এসেছে। কোনো মৃত মানুষের ওপর এরকম আচরণ করা ঠিক না ভুল। সবাই নিজেদের মতো দৈত্যকে ব্যবহার করতে থাকে, তার ওপর মজা করতে থাকে। অন্যদিকে স্ট্যাভিন ধ্যান দিয়ে দেখছে। পরের দিন স্ট্যাভিনের দুই সাথী দৈত্যের সম্বন্ধে নোট বানাচ্ছিল, কিন্তু স্ট্যাভিন এখন পর্যন্ত সেই দৈত্যের ওপর মনোযোগ দিয়ে দেখছে। সে কিছুই বুঝতে পারছিল না সেখানকার মানুষদের আচরণ এই দৈত্যের সাথে এরকম কেন। যত দিন যাচ্ছিল আস্তে আস্তে সেই দৈত্যের বডির কাছে আসা মানুষ কমিয়ে দিচ্ছিল। তাদের আগ্রহ এখন দৈত্যের কাছ থেকে একেবারে শেষ হয়ে গেছে। শুধু কিছু বাচ্চাই ছিল যারা দৈত্যের ওপর খেলছিল। এর সাথে এখানে গভর্নমেন্টের টিমও ছিল। তারা প্ল্যান করছিল যে কিভাবে দৈত্যের বডি কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া যায়। পরের দিন স্ট্যাভিন সেই দৈত্যের কাছে একাই আসে। সে দেখতে পায় এখন তার বডি পচতে শুরু করেছে। অনেক সাহস করে সে দৈত্যের ওপরে ওঠে আর দেখতে পায় যেই হাত তার সমুদ্রের দিকে ছিল সেই হাত এখন কেটে গেছে, যেটা সেখানকার পাখিরা খাচ্ছিল। এর সাথে দৈত্যের পুরো শরীর, যেটা আগে অনেক চমক ছিল, এখন পুরোটা হলুদ হয়ে গেছে। সে দৈত্যের চোখ দেখে, যেটা পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। স্ট্যাভিন দুঃখিত হয়ে তার ঘরে ফিরে যায়। পরের দিন সকালে সে আবারও এখানে আসে আর দেখতে পায় দৈত্যের শরীরে মানুষ অনেক কিছু লিখেছে। এর সাথে গভর্নমেন্টের ক্রেনও থাকে, যারা দৈত্যের বডির পার্টগুলো কাটছিল। আর এখন তার শরীর অনেক বেশি পচে গিয়েছে। স্ট্যাভিন এখন এখান থেকে চলে যায় আর কয়েক সপ্তাহ পরে এখানে আসে আর দেখতে পায় দৈত্যের অনেক বডি পার্ট তার শরীরে আর নেই। এখন তারও আগ্রহ তার ওপর থেকে আস্তে আস্তে কমে যায়। যেভাবে প্রথমে এখানকার মানুষদের ছিল, আগে মানুষ এখানে অনেক বেশি জড়ো হতো, কিন্তু এখন কেউ আসে না। স্ট্যাভিন এখন অনেকদিন পর সমুদ্রের কিনারায় আসে আর সে দেখতে পায় সেখানে শুধু দৈত্যের কিছু হাড্ডি পড়ে রয়েছে। তার পুরো শরীরটা শেষ হয়ে গিয়েছে। স্ট্যাভিন এখন কয়েক মাস সমুদ্রের কিনারায় আসে না, কিন্তু একদিন সে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। তখন সে দেখতে পায় একটা আধুনিক শপে তাদের গেটের সামনে দৈত্যের হাড্ডিকে তারা শো পিস হিসেবে রেখেছে। আসলে সেই দৈত্যের শরীরের যত পার্ট ছিল মানুষরা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছিল। একদিন স্ট্যাভিন গ্রাম সাইডের দিকে যায় আর সে দেখতে পায় একজন কৃষক সেই দৈত্যের মাথাকে তার ঘরের পাশে রেখেছে। সেটা দেখে তার অনুভব হয় মানুষ যত বড় বা শক্তিশালী হোক না কেন, একদিন তার শেষ আছে। সব শক্তি মাটিতে মিশে যায়। আর যেইভাবে মানুষ দৈত্যকে কিছু মাসই ভুলে যায়, এইভাবে সব মানুষকে একদিন ভুলিয়ে দেওয়া হয়। স্ট্যাভিন একটা সার্কাসকেও দেখে, যেখানে সার্কাসের মালিক দৈত্যের প্রাইভেট পার্টকে তার সার্কাসে রেখেছে আর সবাইকে মিথ্যা কথা বলেছে যে এটা ভেলের প্রাইভেট পার্ট। আর মিথ্যা কথা বলে সে এখান থেকে অনেক টাকা কামাচ্ছে। স্ট্যাভিন ভাবে যে কেমন হবে দৈত্য এখানে নিজে এসে এই শহরের গলিতে যেখানে তার পার্ট রাখা আছে সে সব উঠিয়ে নিয়ে তার সাথে নিয়ে যাবে। আসলে এই কাহিনীটি মানুষের হিংসা, স্বার্থ
অর্থ স্বভাবকে নিয়ে বোঝানো হয়েছে। যেভাবে দৈত্যকে মানুষ প্রথমে দেখেছিল, তাকে দেখে ভয় পাচ্ছিল। সবারই জানা ছিল যে সে সাইজে অনেক বড়, অনেক বেশি শক্তিশালী। আর যখন মানুষরা জানতে পারে সে মৃত, সবাই তার উপর খেলার ময়দান বানিয়ে নেয়। সবাই তাকে তাদের এন্টারটেনমেন্টের জন্য তাকে ব্যবহার করে। আর আস্তে আস্তে যখন তার বডি ক্ষয় হচ্ছিল, মানুষেরা তার কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আসলে তারা তাকে টাইম পাসের জন্য ব্যবহার করছিল। এই কাহিনী থেকে আমরা বুঝতে পাই যে মানুষরা শুধু মানুষের স্বার্থ বোঝে, আর কিছু না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন এক গল্পের সাথে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।